নমস্কার, কেমন আছেন সবাই? চলে এলাম লাইভ বাই দ্য ওয়ে আবার নতুন একটা ভিডিও নিয়ে। আজকের দেখাবো আপনাদেরকে একটা নতুন একটা জায়গা। এই মুম্বাই এত বড় শহরের মধ্যে সবটাই আমার কাছে নতুন আর একটু একটু করে চেনা। তো একটু একটু চেনার মধ্যেই আমি আজকে দেখাবো একটা নতুন জায়গা, যেখানে আমি যাইনি, সিদ্ধার্থ গেছিল। ও গিয়ে ভিডিও করে নিয়ে এসেছিলো আমার জন্য, যে আমি দেখবো কেমন লাগে। তো আমার দেখে বেশ ভালো লেগেছিলো, তাই জন্য আপনাদের সাথেও এটা শেয়ার করছি। দেখুন তো জায়গাটা কেমন। আর যারা কলকাতা থেকে দেখছেন তারা যদি কখনো মুম্বাই আসেন, আপনাদের জন্য খুব হেল্পফুল হবে। আর মুম্বাইতে যারা রয়েছেন তারাও যদি এই ভিডিওটা দেখেন, তাহলে এই জায়গাটা যদি না জানেন তাহলে আপনারা আসতেই পারেন। মুম্বাইয়ের এই জায়গাটার নাম হচ্ছে ভিজাভা রিসর্ট। ভিজাভা রিসর্টে সিদ্ধার্থদের অফিস থেকে ওদেরকে নিয়ে গেছিলো একটা ট্যুরের জন্য, একটা দিনের জন্য। তো ওখানে গেছিলো, প্রথমে বলছিল যাবে না, তারপর আমি বললাম যে না, যাও, ওখানে ঘুরে আসো, তোমারও ভালো লাগবে, বন্ধু বান্ধব কালিগস সবাই রয়েছে। তো গেছিলো, আমার জন্য ভিডিও করে এনেছে, আমি দেখে বেশ ভালো লেগেছে। এটা যেতে হবে কিভাবে, প্রথমে আমাদের এখান থেকে ও বেরিয়ে গেছিলো, গিয়ে পানভেল বলে একটা স্টেশন আছে, সেখানে পৌঁছালো। ওখান থেকে ও নিজস্ব গাড়ি বুক করে চলে গেছিলো। আপনারা যদি কেউ যান পানভেল থেকে, ওখানে কালে বলে একটা জায়গা আছে, সেইখানেই এই রিসর্টটা পড়ে। রিসর্টটা মুম্বাই টু গোয়া যেতে মিডিল রোডের মধ্যেই পড়ে, হাইওয়ের মিডিল রোডের মধ্যে, ওই রাস্তার ধারে এই রিসর্টটা পড়ে। খুব সুন্দর, আমাকে বাড়ি এসে বলছিল, আর আমি প্রচুর ভিডিও দেখেছি, তার মধ্যে কিছু কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন, এতটাই ও ব্যস্ত। আমি তো বলছিলাম তুমি আর জায়গায় ভিডিও করে আনোনি, বলছে না, সময় পাইনি, এত বন্ধু বান্ধবের সাথে ব্যস্ত। তো জায়গাটা খুব সুন্দর, আমিও ভিডিওতে দেখে বেশ ভালো লেগেছে। আমাকে বলল তোমাকেও একদিন নিয়ে যাব এই জায়গাটা। আর অনেক বড় জায়গাটা নাকি, বলে অনেক বড় জায়গাটা, ঘুরে শেষ করার মতন না, এত বড় জায়গাটা। আমার তো বেশ ভালো লেগেছে, তাই আমি ভিডিওটা আপনাদের সাথেও শেয়ার করলাম, আমারও বেশ ভালো লেগেছে। তারপরে এদিকে তো ওরা বেরিয়ে মোটামুটি চলে এলো, আর আমার এদিকে সকাল থেকে রাত অবধি পুরোটাই একাই কেটেছে। তারপর আর সেই দিনের ভিডিওটা পুরো কমপ্লিট করা হয়নি, চলে গেলাম পরের দিন। ঘুরতে গেছিলো শনিবার দিন, রবিবার দিন বাড়িতেই রয়েছে। দুপুর ওই 1:30 থেকে 2 বাজে চলে এসেছিলাম রান্না বান্না করে খাওয়া দাওয়া করতে। বানিয়েছিলাম দই কাতলা। দই কাতলার ঝোলটা একটু বেশি রেখেছি, কারণ সেদিন আর সেরকমভাবে কোনো রকম তরকারি করা হয়নি। বাইরে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে সারাদিনই, বলতে গেলে বাজারঘাট কিছুই করা যাচ্ছিল না। তাই আমি ভাবলাম যে আজকের চলো এই মাছটা রান্না করে নিই, তারপরে আমরা আজকে বিকেলবেলা বেরোবো। বৃষ্টি হোক আর যাই হোক না কেন, বেরোতেই হবে, না বেরোলে মোটামুটি আমাদের প্রচণ্ড পরিমাণে প্রবলেম হচ্ছে। তাই আজকের ওই এক প্রকার রান্না দিয়ে মোটামুটি আমাদের লাঞ্চটা কমপ্লিট হলো। আমি এই প্রথম দই কাতলা বানালাম, ওর কথা মতনই বানিয়েছিলাম। অ্যাকচুয়ালি ও অনেক দিন ধরেই বলছে যে একটু মাছটা অন্যরকমভাবে বানাও, তাহলে ভালো লাগবে খেতে। তাই জন্য মনে হলো যে দই কাতলাটাই বানাই, তা ভালো লাগবে। তো ওর এক্সপ্রেশন দেখে অবশ্যই বুঝতে পারছেন ওর খুব পছন্দও হয়েছে রেসিপিটা। তারপরে মোটামুটি খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাজার করতে যাব। আজকে যাব অন্য জায়গায়, যেহেতু আমাদের কাছের বাজারটা আপনাদেরকে এর আগেও বলেছি মঙ্গলবার আর শনিবার দিনই বসে। তো মঙ্গলবার তো প্রচণ্ড বৃষ্টির কারণে বেরোচ্ছে না, বৃষ্টিটাকে অবহেলা না করেই আমরা ভাবছিলাম যে থাক, পরের দিন বেরোবো। কিন্তু কিছু করার নেই, এখন বৃষ্টিটাকে সরিয়ে রেখে আমাদেরকে বাইরে বেরোতেই হবে। তো শনিবার দিন তো গেছিলো ঘুরতে, শনিবারও আমাদের বেরোনো হয়নি। তা ভাবলাম রবিবার দিন একটা দূরের একটা নতুন বাজার আমরা সন্ধান পেয়েছি, ওইখানে রবিবার করেই বাজারটা বসে। তো বৃষ্টি এদিকে হচ্ছে ওর কথা মতনই, বৃষ্টি থামার নামই নেই, বৃষ্টি তো হয়ে যাচ্ছে। ওর মধ্যেই আমরা বেরিয়ে পড়েছি ওই দূরের বাজারটায়। ঠিক এই রাস্তাটা হয়তো আপনারা চিনতে পাচ্ছেন, যেখানে মাছ আনতে আসি ওখান থেকেই আর একটু বেশ কিছুটা, প্রায় আমাদের ঘর থেকে 20 থেকে 25 মিনিট মতন লেগেছে এই জায়গায় আসতে। কিন্তু আমাদের বাড়ির কাছের যে বাজারটা, সেখানের থেকে এটা অনেক বড়, বিশাল বড়। দু সাইডে দুটো রাস্তা জুড়ে একদম দুটো সাইডে পুরো ভর্তি দোকান, চারিদিকে বিভিন্ন রকম দোকান। আমাদের কাছের বাজারটায় তো খুবই অল্প বিস্তর 20-25টা দোকান বসে, এখানে অনেক দোকান আর বিভিন্ন রকমের জিনিস। শুধু যে সবজিপাতি বিক্রি হচ্ছে তা নয়,
বিভিন্ন রকম জামা কাপড়, বিভিন্ন রকম সাজাগোজার জিনিস, ফল মূল, আরও বিভিন্ন রকম জিনিস বিক্রি হচ্ছিল। আমি তো দেখছিলাম, তার সঙ্গে দেখছি বেশ সুন্দর সুন্দর ফলও বিক্রি হচ্ছে, টাটকা টাটকা। তো সেখান থেকে আমরাও বেশ কিছু বাজার করে নিয়েছি, যতটা পেরেছি আপনাদের জন্য ভিডিও করে এনেছি। কিন্তু এত ভিড় ছিল, মানে বাজারটা এতই বড়, প্রচুর ভিড় হয়। এই বাজারটা বসে প্রত্যেক রবিবার করে। দেখুন এখানে দেখতে পাচ্ছেন উচ্ছেগুলো কত বড় বড়, এগুলো করল্লা মনে হয়, কিন্তু অনেক সাদা সাদা টাইপের, সবুজ নয়, বেশ বড় বড় করল্লাগুলো। তো সেগুলো দেখছিলাম। এখানে অনেক রকম নতুনত্ব সবজিও দেখছিলাম। কিছুটা ভিডিও করেছি, কিছুটা করতে পারিনি, এতটাই ভিড় ছিল। যেহেতু সপ্তাহে একটা দিন করেই মার্কেট বসে, আর আমাদের বাড়ি থেকে অনেকটাই যেহেতু দূর, তাই জন্য আমাদের পক্ষে এখানে আসা সম্ভব না। তাই আমরা কাছের বাজার থেকেই বাজারটা করি। কিন্তু এখানে আসতে গেলে প্রায় অনেকক্ষণ সময় নিয়ে আসতে হবে, কারণ অনেকটা ভিড় এখানে। তাই দেখছিলাম ঘুরে ঘুরে কেমন কি সবজি রয়েছে, কেমন কি দাম। মোটামুটি আমাদের কলকাতার মতনই এখানে দাম, একটু বেশি, মোটামুটি ওখানকার মতনই এখানেও দাম। জানেন তো, অনেক দিন শুক্তো খাওয়া হয়নি, তাই এই লাল আলুগুলো দেখছিলাম যদি নিয়ে গিয়ে বাড়িতে আরও কিছু সবজি বাজার করে যদি শুক্তো খাওয়া যায়। সেই বাড়ি থেকে আসার পর অনেক দিন হয়ে গেল, আমার তো শুক্তো খেতে খুবই ভালো লাগে। তো দেখছিলাম এখানে কি কি সবজিপাতি আছে আর কি কি বাজার, মোটামুটি কিছু ফল নিয়েছি, কিছু সবজি নিয়েছি। এখানে মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে গেছে বাজার করা। এবার যাব বাড়ির পথে। রাত অনেক হলো, বেরিয়েছিলাম ঠিক সেই 5টার দিকে, এখন প্রায় 9টা বাজে। অনেক ভিড়ও ছিল, আর এখানে বাজারঘাট করতে করতে আমরা নিজেরাও দেখতে দেখতে অনেকটা সময়ই কেটে গেল। চলুন এবার বাড়ি যাওয়া যাক। বাড়ি যাওয়ার পথে ওদিকে ভাবছি একটু মাছও কিনে নেবো, কারণ মাছ কিনে নিলে তাহলে আর সেরকমভাবে বেরোতে হবে না। আমি একেবারে ভাবছি, কারণ কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, যে বেরোনোর মতন একদম হচ্ছে না। তাই জন্য একেবারে 2 সপ্তাহের বাজার একেবারে করে নিয়েছি। আসার সময় প্রচণ্ড খিদে পাচ্ছিল, আর তার মধ্যে দেখছেন ভিজে গেছি। এখানে একটা বাড়ির কাছে সাউথ ইন্ডিয়ান একটা দোকান খুলেছে নতুন, দেখলাম বেশ ভিড় হচ্ছে। তা আমাদেরও ইচ্ছে ছিল একদিন এসে খাওয়ার। তো এর মধ্যে খিদে পেয়ে গেছে, 9টা বাজে, আর আমরা এক জায়গায় দাঁড়িয়ে রয়েছি, দেখছেন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে। তো ও বললো চলো আমরা একটুখানি কিছু খেয়ে নিই, তারপরে বাড়ি গিয়ে তো রান্না খাওয়া হবে। তাই ওখান থেকে আমরা খেয়ে নিলাম দই বড়া। খাওয়া দাওয়া করে ওদিকে মাছ কিনে অটোতে উঠে পড়েছি, কিন্তু অটো যেই নামিয়ে দিয়েছে, তারপরে দেখুন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে। এইখান দিয়ে এইটুকু যে সোসাইটির মধ্যে ঢুকবো তারও উপায় নেই। এদিকে মাথার মধ্যে চিন্তা ঘুরছে, বাড়ি গিয়ে যত তাড়াতাড়ি সম্ভব রান্নাবান্না করতে হবে। বাড়িতে তো একটুখানি মাংস ম্যারিনেট করে রেখে দিয়ে এসেছি, দেখি কত তাড়াতাড়ি করা যায়। আর এখানে চলে এসেছিলাম ডিম নিতে। বাড়িতে গিয়ে করব একটু চিলি চিকেন আর রুটি, তাড়াতাড়িও খাওয়া দাওয়া হয়ে যাবে। কারণ বুঝতে পারিনি যে এত দেরি হবে। আর এই যে গোল গোল প্যাকেটটা দেখছেন না, ভিতরে গোল গোল রয়েছে, ওটা এক ধরনের মুড়ি এখানে। তা আমিও প্রথম দেখলাম, ভাবলাম একটু দেখি কেমন জিনিসটা। আর এদিকে ডিম নিয়ে নিলাম। মোটামুটি সব বাজারঘাট কমপ্লিট, রান্না বান্না করে খেতে বসে গেছি। কেমন হয়েছে? চিকেন দেখে, রুটি দেখে